বলো, কে আমায় ভালোবাসবে, তুমি না তুমি? আমি। আমার তো দুজনকেই ভালো লেগেছে, দুজনের সাথে প্রেম করতে ইচ্ছে করছে। আগে হ্যাঁ মশাই, দুজনকেই বলতে ইচ্ছে করছে। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। মনটাকে বলেছে কি চাইছে, কখন কি আশা যে মনে জাগছে, বুকে ধরেছে কি হচ্ছে, তোমাকে দারুণ ভালো লাগছে। আমাদের যেতে বাবা, আমরা যা খুশি গাইব। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। কেমন যাবে কি, এবার দেখা যাক কি হয়। এসো ডার্লিং, কাছে এসো, কে আগে আসবে, এসো। আমি যাবো, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো। ম্যাডাম, ম্যাডাম, মালটাকে একদম পাত্তা দিও না, দেখছো না মালটা খোঁড়া। এই শুয়ারের বাচ্চা, এই খোঁড়া উপায়ে দেখিয়ে দেবো প্রেম কাকে বলে। ফিরে চামড়া গুলি দেবো, সব জিনিসের ভাগ দেবো। এই জিনিসের ভাগ চাইতে এলে না, দেখিস হাতে এটা কি আছে, এটা দিয়ে করে দেবো একদম ফালা ফালা। আমরা দুজনে তোমার জন্য প্যারাবেদি করে মরছি, আর তুমি হাত। তুমি শালা আমাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল। ওকে, বাই বাই, আবার দেখা হবে। হাই। কি করছো? আমরা দুজনেই তোকে চাই। ছাড় ছাড় ছাড়। আলি সালি নমো।
এটা আমার কাজ। এনিওয়েজ জায়গাটা ভালো নয়, আপনি রাত্রি বাড়ি চলে যান। বলছি ম্যাডাম এখন বাঁচালে তাহলে ডালা এটা গল্প করে নাও, আমি ততক্ষণ আমার দোকানটা অন্য জায়গায় পাঠিয়ে বেস্ট অফ লাক। আরে কি হলো, এখনো আপনি এখানে দাঁড়িয়ে আছেন? বলুন না জায়গাটা ভালো নয়, তাড়াতাড়ি বাড়ি চলে যান। হ্যাঁ, বাড়ি তো যাবো, তবে বিপদের বন্ধুর সাথে একটু আলাপ করে তারপর যাবো। কিন্তু আপনার সঙ্গে আলাপ করার মতন সময় তো আমার হাতে নেই, প্রচুর কাজ জমে আছে। কি কাজ করেন আপনি? আমাকে কি বলা যাবে? বলার মতন কিছুই নেই, টোটো কিংবা অটো চালাই না, তবে টোটো কোম্পানির ম্যানেজারই করে বেড়ায়। মানে এলাকায় যত জন্তু জানোয়ার আছে সব জানোয়ার তাড়িয়ে বেড়ায়। জানোয়ার তাড়িয়ে বেড়ান মানে? বুঝতে পারলাম না, একটু আগে এখানে যে দুটো জানোয়ার ছিল কেমন এখান থেকে তাড়িয়ে দিল। কিন্তু এই কাজটা তো অপরের জন্য করেন, আপনি নিজের জন্য কি করেন? আমার মতন ছেলে আর নিজের জন্য কি কাজ করবে ম্যাডাম? লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে প্রত্যেকটা দরজায় দরজায় একটা চাকরির জন্য ঘুরেছে, কিন্তু প্রত্যেকটা দরজায় নো ভ্যাকেন্সি। কিন্তু বিশ্বাস করুন, চাকরি হচ্ছে, তার জন্য চাই ঘুষিং আর ব্যাকিং, কিন্তু ঘুষ দেওয়ার মতন টাকা পয়সা আমার কাছে নেই, আর উপরতলার দাদা মামা কাকাও নেই। তাই বেকারত্বের মালা পরে সমাজের বুকে এই কাজটাকে বেছে নিয়েছে। খুব অবাক লাগছে আপনার কথা শুনে। সকলের জন্য আপনি এত ভাবেন, কিন্তু আপনার নিজের ভবিষ্যৎ? ভবিষ্যৎ কিসের ভবিষ্যৎ? ভবিষ্যৎ মানে কি শুধু একটা চাকরি? ভবিষ্যৎ মানে একটা মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তারপর নিজের সংসার? আমি সেটাকে ভবিষ্যৎ মনে করি না ম্যাডাম। আমি মনে করি সেটা স্বাধীন জীবন থেকে পরাধীন জীবনে প্রবেশ করার কথা। সেই রকম ভবিষ্যৎ, সেই রকম জীবন আমি চাই না। সেই রকম ভবিষ্যৎ, সেই রকম জীবনই যদি বেছে নিতাম, তাহলে এই মুহূর্তে জানোয়ারদের হাত থেকে আপনাকে উদ্ধার করতো কে ম্যাডাম? আপনাদের মতন মেয়েরা যারা এই সমাজের মুখে থাকা জানোয়ারদের ভক্তি শ্রদ্ধা সম্মান করেন, আজ আমার মতন একটা বেকার বাউন্ডুলে মূল্যহীন ছেলে আপনার সম্মানটা বাঁচিয়ে দিয়ে গেল। তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কৃতজ্ঞতা দেখিয়ে চলে যাবেন তাই তো? এইরকম ধন্যবাদ কৃতজ্ঞতা আমি এর আগে আপনাদের মতন মেয়েদের কাছ থেকে অনেকবার পেয়েছি, কিন্তু রেজাল্ট বিগ জিরো। এই সমাজের বুকে আমার পরিচয় আমি একটা গুন্ডা, পুলিশের খাতায় আমার পরিচয় আমি একজন আসামি। কিন্তু কেন গুন্ডা, কেন আসামি বলতে পারেন? এই যে একটু আগে গুন্ডাদের হাত থেকে আপনাকে উদ্ধার করলাম, সেই জন্য আমি গুন্ডা। এই সমাজ থেকে কলঙ্ক মুক্ত করতে চাই, সেই জন্য আমি আসামি। ঠিক বলেছেন, আপনার মতো মানুষের এই সমাজে দরকার আছে। মিথ্যে স্রোত বাক্য দিয়ে আমায় ভোলানোর চেষ্টা করছেন ম্যাডাম। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই সমাজের বুকে অনেক গরিব মানুষ আছেন যারা টাকা পয়সার অভাবে ভালো করে চিকিৎসা করাতে পারেন না। আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে সেই সব মানুষদের চিকিৎসা করি। প্রয়োজন পড়লে ডাক্তারবাবুর ফিস দেওয়া পর্যন্ত নিজের পকেটের টাকা থেকে দিয়ে দিই। তাদের তারা যখন সুস্থ হয়ে যায়, ওই ডাক্তারবাবু হয়ে যায় তাদের কাছে ভগবান। আমার কোনো দম থাকে না। বিশ্বাস করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বই খাতা কেনার টাকা নেই। আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে তাদের বই খাতা কিনে দিই। তারপর তারা যখন পরীক্ষায় পাশ করে যায়, যথারীতি আবার আমায় ভুলে যায় ম্যাডাম। আমার কিচ্ছু যায় আসে না। একটা চাকরির জন্য হুন্না হয়ে ঘুরে বেড়াচ্ছে, ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে চাকরি জুটবে না। এদিকে ফর্ম ফিল আপ করার মতন টাকা নেই। আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে সেই সব মানুষদের ফর্মটা ফিল আপ করে দিই। তারপর তারা যখন চাকরিটা পেয়ে যায়, যথারীতি আবার আমায় ভুলে যায় ম্যাডাম। আমার কিচ্ছু যায় আসে না জানেন। আমি মনে করি সমাজের বুকে বেঁচে থাকতে গেলে এটাই আমার কাজ। কিন্তু আপনি তো বেকার, এত টাকা পয়সা আপনি পান কোথায়? সৎ কাজ করার সৎ ইচ্ছে থাকলে সব ধরনের কাজ করা যায় ম্যাডাম। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই দূরপাল্লার ট্রেনে যেখানে কেউ আমাকে চেনে না, আমি সেখানে মাঝে মাঝে অন্ধ ভিখিরি সেজে গান গেয়ে ভিক্ষে করি। কি বলছেন আপনি? আপনি ভিখিরি সেজে? শুধু ভিক্ষে করা নয় ম্যাডাম, মাঝে মাঝে চুরি চামারিও করি। ও মাই গড, আপনি চুরিও করেন? অন্যের টাকা নয়, নিজের বাপের টাকা। আমি সামান্য একজন চাষির ছেলে, চাষবাস করে আমাদের সংসার চলে। আমার বাবা ওই ফসল বিক্রির টাকা কাঠের বাক্সের মধ্যে রাখে, আমি মাঝে মাঝে কাঠের বাক্স ভেঙে টাকা চুরি করি। আপনার বাবা বুঝতে পারেন না আপনি চুরি করেন? পারেন তো।
বুঝতে পারলে আপনাকে বকাবকি বা মারধর করে না? করেন করেন জানেন, এই মাঝে মাঝে টাকা চুরি করতে গিয়ে যখন বাবার কাছে ধরা পড়ে যায় না, বাবা তখন কানটা টেনে ধরে বলি, কি রে হারামজাদা, বলি অন্য কার সংসারের উপকার করার জন্য তোমার কাঠের বাক্স ভেঙে টাকা চুরি করছিস? সামান্য কটা টাকায় তো কুলোবে তো? বাহ, বড় অদ্ভুত মানুষ তো আপনার বাবা। জানেন ম্যাডাম, এই সমাজের বুকে দুজন মানুষ আমাকে নিয়ে গর্ববোধ করেন, একজন আমার বাবা আর একজন আমার পিসিমা। আপনার পিসিমা? এই গোকুলপুর স্কুলের প্রধান শিক্ষিকা। পিসিমা স্কুলের মাইনের অর্ধেক টাকাটা আমায় দিয়ে দেন সব সমাজসেবা করার জন্য। এত বড় মনের পরিবারের ছেলে আপনি। এটা কিন্তু ঠিক কথা বলেছেন ম্যাডাম। টাকা পয়সা খুব বেশি না থাকলেও আমাদের পরিবারের সকলের মন অনেক বড়, অনেক উদার। সেই জন্য তো সমাজের সামনে পেছনে আমার এত শত্রু। আমার নিষ্পাপ পিসিমাকে চোর সাজাতে চাইছে ওই গ্রামের প্রবল প্রতাপ জমিদার প্রতাপ চৌধুরী। আর খোলা পঞ্চা মাথায় মিথ্যে ব্যান্ডেজ বেঁধে ইনজিওর হওয়ার নাটক করছে। কি আশ্চর্যজনক ভাবে খোলা পঞ্চার কথা বিশ্বাস করছে থানার বড়বাবু। থানার বড়বাবু ইন্দ্রজিৎ মুখার্জি এত বোকা নয়, সে ভুল কাজ করে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই থানার বড়বাবুকে আপনি কতটা চান? ছোট্ট দেখেছি, ভালো করে তাকে জানি। এই থানার বড়বাবুর মতো সৎ আদর্শবাদী পুলিশ অফিসার আমার চোখে পড়ে না। আপনি এতটা বিশ্বাস করেন থানার বড়বাবুকে? কেন করবো না বলুন তো? আমরা যে ছোটবেলা থেকে এক পাতে খাবার খেয়েছি, একসাথে বড় হয়েছি, মানুষ হয়েছি, পড়াশোনা করেছি, আর সব থেকে বড় কথা, আমি আর আপনাদের থানার বড়বাবু এক মায়ের গর্ভে জন্মেছি। আমরা ভাই বোন। কি বলছেন কি ম্যাডাম? না না, ম্যাডাম নয়, আজ থেকে আমি আর আপনি দুজন দুজনের বন্ধু। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, এই জীবনে কোনোদিন হবে না। আরে আপনার তো বড় বাড়ির মেয়ে, আপনি আমি সামান্য চাষির ছেলে, তারপর থানার বড়বাবু ছোট বোন আপনি। কিন্তু আজ আপনি সেই বড়বাবুর মনের সম্মান বাঁচিয়েছেন, ইজ্জত রক্ষা করেছেন। তাই আমার জীবনের সবচেয়ে উপকারী বন্ধু এখন আপনি। আরে সে কি, কখন কি করে হলো? না 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 না, শান্ত হ, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছেন প্লিজ আমাকে বলুন। ওই মুসলমান পাড়ার আমার ছোট্টবেলার বন্ধু মামুদের 10 বছরের বাচ্চা ছেলেটা না বাড়ির ছাদ থেকে রাস্তায় পড়ে গেছে, নাক মুখ দিয়ে প্রচন্ড রক্ত বেরোচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি নার্সিং হোমে ভর্তি করতে হবে, জানেন অনেকগুলো টাকার দরকার। আমি আসি। দাঁড়ান, এই টাকাটা ধরুন, 20,000 আছে। আপনি গরিব বাবার বাক্স ভাঙতে হবে না, আর অন্ধ ভিখিরি সেজে দূরপাল্লার ট্রেনে ভিক্ষে করার সময় এখন নেই। তাই এই টাকাটা না হয় মামুদের ছেলের জন্য খরচ করবেন। প্লিজ না করবেন না, ধরুন। কেউ হাতটা ছোট নয়, যেতে দিন। না, আমি আপনার সহযোদ্ধা হতে চাই। মানে আমি আপনার সাথে মামুদের ছেলেকে দেখতে যাব। যদি 20,000 টাকায় না হয়, তাহলে আমার সাথে এটিএম কার্ড আছে। ওই বাচ্চাটার সুস্থতার জন্য যা খরচ হোক আমি করব। কিন্তু আমি প্লিজ প্লিজ অমত করবেন না। আমি তো পারি আপনার মতো মানুষ হতে। বিশ্বাস করুন, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন, আনন্দের দিন। আচ্ছা, ভর্তি হয়ে গেছে, খুব ভালো খবর। শোনা, না না, তুই ডাক্তারবাবুকে বল চিকিৎসাটা শুরু করে দিতে, যা খরচ হয় সবকিছু আমি করব। আমি আপনার সাথে যাবই যাব। ফোনটা কাটুন। কেটে দিয়েছি। কেটে দিলে? না, জোট বাঁধলাম। আপনার হাতটা শক্ত করতে আমার এই হাতটা আপনার হাতে রাখলাম। যে হাত কোনোদিনও সরে যাবে না। কি হলো, কি দেখছেন? আপনাকে আপনি নয়, তুমি। কিন্তু আমি? হ্যাঁ আমি। একজন পুরুষ হয়ে আমার চোখের তারায় কি ফুটে উঠছে দেখতে পাচ্ছেন না? দুজন দুজনের
চলে এগিয়ে যায়। কিন্তু যদি কখনো কোনো ভুল করে, ভুল নয়, ভুল। আমার মনের বাগানে ফুটে ওঠা গোলাপ তুমি। আপনি বুঝতে পারছেন না, কোন এক অজানা কাল বৈশাখী ঝড়ে যদি আপনার বাগানের গোলাপ ফুলটা ঝরে পড়ে যায়? কথা দিলাম। এই জীবনে চলার পথ অনেক কঠিন, অনেক রুক্ষ। আপনি পারবেন আমার সঙ্গে হাতে হাত রেখে একসঙ্গে পথ চলতে? মানে এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু। কি হলো, থামলে কেন? এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু। পথে যখনই থামবে ক্লান্তি নামবে, হবে দেখা এই বন্ধু, তুমি পাবে দেখা এই বন্ধু। জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু। এই দুটি হাত বাড়িয়ে বলবো মোরা একসাথে একই পথে চলবো। চলার পথে যদি বা সেই বাধা হাসি মুখে দুটি পায়ে চলবো। পথে থামবো না মোরা, থামলেই হারা, পথে থামবো না মোরা, থামলেই হারা, যেতে হয় যাব। এই জীবনের পথ সোজা নয় যে বড় আঁকা বাঁকা বন্ধু। যখন থামবে ক্লান্তি নামবে, হবে দেখা এই বন্ধু, তুমি পাবে দেখা এই বন্ধু, তুমি পাবে দেখা। আরে কি হলো, কি ভাবছেন? নার্সিংহোমে যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে না? চলুন। ওই প্রতাপের সঙ্গে আমার হিসেবে কখনো মিলবে না, কারণ ও বড় লোক আর আমি গরিব। তবুও আমার উপর হিংসে করে, কিন্তু সততাতে ও আমার সঙ্গে কিছুতেই পেরে উঠবে না। তাই তো সে প্রতি পদে পদে আমার উপর শত্রুতা করে। বিশালবাবু, আমি সবকিছু ভুলে গিয়ে আবার আপনার কাছে ফিরে এসেছি। এই ঝগড়া অশান্তি আমার ভালো লাগছে, আর সত্যি ভালো লাগে না। সাদা কাপড়ের আড়ালে আর কত কালো কাজ করবে প্রতাপ? আপনি বিশ্বাস করেন? আমি নিজেকে চেঞ্জ করতে চাই না। আরে কি বলছো তুমি? তোমার এই পরিবর্তন দেখে আমি তো বিস্মিত হচ্ছি। হঠাৎ করে যে পরিবর্তন আছে, আপনি একজন শিক্ষিত মানুষ, সেটা আপনি নিশ্চয়ই জানেন। সম্পত্তিতে টাকা পয়সা আমি কিন্তু আপনার থেকে অনেক বড়, কিন্তু শিক্ষায় কিন্তু আপনি আমার থেকে অনেক বড়। শুধু আপনাকে দেখে না আমার খুব হিংসা হয়। আমার হিংসে আপনার হাজার চেষ্টা করেও কিন্তু আপনাকে আমি টেক্কা দিতে পারি। প্রতাপ ঠিক করো। বেশ, ঠিক করলাম, অন্য আলোচনা আসলে। আলোচনা আমার সঙ্গে কি রে? আপনার ছেলেটাকে নিয়ে নবটার জন্য ভীষণ খারাপ লাগে। আরে বাবু, আপনার ছেলে হলে তো গ্রামের ছেলে। হ্যাঁ, কি সুন্দর ছেলে ভাবা যায়, যে ছেলে গান বাজনায়, লেখাপড়ায়, খেলাধুলায়, মার্কেটে এক নম্বরে বসে আছে, সেই ছেলে কিনা গুন্ডা মস্তানি করবে। হ্যাঁ, আর আমি সমাজের মাথা হয়ে সেটা বসে বসে মেনে নেবো না, কখনো না। বাবা, আমার ছেলে আর ওনার চিন্তা। বলছি কিছু তো একটা করবে। কি আর করবে? লেখাপড়া করে যখন চাকরি হলো না, তখন জমি আছে, চাষ করবে। কি বলছেন আপনি? ওরকম একটা লাল টুসটুসে ছেলে এই রৌদ্রের মধ্যে জমি চাষ করবে? ছি 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 ছি। আরে চাষের রূপ নাসি না করে কি উপায় বলো? না, এটাই মেনে দিতে পারছি না। ওরা পুরো হিরো মার্কা চেহারা ছেলে কিনা চাষবাস করবে। তাছাড়া নবু আমাদের গ্রামের গর্ব। না, এটা আমি মেনে নিতে পারছি না। তাহলে কি করবে? ব্যবসা করবে। চাকরি করে কত টাকা মাইনে পাবে? ব্যবসায় যে প্রচুর লাভ। কিন্তু ব্যবসা করতে হলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। আর সেটা করতে হবে, প্রথমে ঢালতে হবে, তবেই তো পাওয়া যাবে। অত টাকা আমার কাছে নেই। আপনাকে না দাদা, আমার কাছে তো আছে। তোমার টাকা তোমার আলমারিতে আছে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে আছে, তাতে আমার কি লাভ? আচ্ছা, আপনার ছেলে বলতে গ্রামের ছেলে নয়? আমি টাকা দেব, আমি সেই টাকায় ছেলে ব্যবসা করবো। তোমার টাকায় আমার ছেলে ব্যবসা করবে, এটা তুমি আশা করলে কি করে? আমার কাছে টাকা আছে, আমি টাকা দেবো। বিনিময়ে আমি তো কিছু নেব। নেবে মানে? কি নেবে তুমি? এই আপনাকে দিন আপনার বাড়িটা আমি লিখিয়ে নেবো।
জীবন থাকতে বাড়ি আমি কাউকে দেব না। আন্ডারস্ট্যান্ড? আপনি আমার আভাব করছেন যারা বাড়িতে আপনি আপনার নামে লিখে দিচ্ছেন। ওই জায়গায় ছেলেকে আমি ব্যবসা শুরু করে দেবো। ব্যাপারটা ভালো করে মাথার মধ্যে ঢোকান তো। ফ্যাক্টরির কাছে যে আমার জমিটা আছে, দুটো জমি এককালে ফ্যাক্টরিটা ভালো হবে। আরে বাবা, যা প্রফিট হবে ফিফটি, আপনার ছেলেকে হাত দিয়ে আপনি নিয়ে নাও, ব্যাস হয়ে গেল। প্রথম একটা প্রবাদ আছে, শেয়ারে বিয়ে করা যায় কিন্তু শেয়ারে ব্যবসা করা যায় না। তুমি এসব আসো ছেড়ে এখন তুমি এখান থেকে আসতে পারো। বিশ্বনাথ বাবু, প্রতাপ চৌধুরী যা ভেবে আসে তা কিন্তু ফুলফিল করে তবেই যায়। ওই জায়গাটা যে আপনাকে লিখে দিতেই হবে। মিথ্যে আশা করে কোনো লাভ হবে না প্রতাপ। আর ওই মিথ্যেটাকে তো আর সত্যি করবো, দেখি না পারি কিনা। বলুন আপনাদের জন্য কি করতে পারে? বলছি বাবা, যে কাগজটা রেডি করে আনতে বলছি এনেছিস? দলিল তো রেডি, শুধু সইটা করা বাকি। তো সইটা যে করবে তাকে দে রেডি। বিশাল বাবু, সইটা করে ফেলুন। এটা বাকের বলুন নাকি? যা খুশি তাই করবেন, যান এই যান এখান থেকে। কাজ কমপ্লিট না করে আমরা এক পাও নড়বো না। আমি কিন্তু পাড়ার লোক ডাকতে বাধ্য হব। কি মুশকিল, পাড়ার লোক টাকাটা কি করবেন কেন? আমি তো অলরেডি এসে গেছি, আপনি তো আপনার ভাই কথা। আমার নাম প্রতাপ লালা। সইটা তাকে করুন। সই আমি করবো। চলো চলো তুই যাও। বড্ড তেজ না? এই ছবিটা আমি আমার মোবাইলে তুলে রাখলাম। ভেরি গুড পঞ্চা, ভেরি গুড। পিছিয়ে আমাদের ছুরি মারতে এগিয়ে আসছে। এই ছবিটা থানায় দেখিয়ে সুরের বাচ্চাকে টানতে টানতে থানায় নিয়ে অ্যারেস্ট করাবো। পঞ্চা, মাটাকে না অ্যাটেন্টিভ মারা কেস দেবো। এই যে ওই দেখ কেমন লাগে। এবার যা এক পাও এগুলে হাঁটুর তলা থেকে কেটে হাতে ধরিয়ে নেবো। তুমি যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে অত্যাচার, সেখানে নবাব আসে দিতে জবাব। তোদের একটা একটা করে জবাব দেবো না, দুটোকে একসঙ্গে জবাব দেবো। আরে তোমার বাবা একটা ছুরি নিয়ে আমাদের দুজনকে মারতে আসছিল, দেখলাম। আর আমার পিসিমা নাকি স্কুল বিল্ডিং এর টাকা তছরুপ করেছে, এটাও শুনলাম। আর রাস্তায় আস্তে আস্তে জানলাম আমি নাকি মেরে তোদের হাত পা মুখ কোমর সব ভেঙে দিয়েছি। নবাব, তুমি কিন্তু আমাদের সাথে বিরোধিতা করে ভুল করছো। ফটকের চায়ের দোকানে ক্যালানির কথাটা মনে আছে? ভুলে গেছে নাকি? ডোজটা একটু বাড়িয়ে দেবো। ভদ্রভাবে কথা বলো, আমরা কিন্তু ভদ্রলোক। ব্র্যান্ডেড জামা, ব্র্যান্ডেড প্যান্ট, ব্র্যান্ডেড জুতো পরলেই কোনো মানুষটা ব্র্যান্ডেড হয়ে যায় না। তার জন্য একটা ব্র্যান্ডেড মন থাকার দরকার, ব্র্যান্ডেড ব্যবহার থাকার দরকার, যার কোনোটাই আপনার নেই। যে মানুষটা সৎ, যে মানুষটা খাঁটি, যে মানুষটা পবিত্র, তাকে নিজে মুখে বলতে হয় না আমি সৎ, আমি খাঁটি, আমি পবিত্র। তার জন্য তাকে দামি জামা কাপড় পরার দরকার হয় না। তোমার মুখে একটু ভালো কথা আসে না? আসে না। তেল মেরে মানুষের কাছে ভালো হওয়ার চেয়ে সত্যি কথা বলে ক্রিয়া তো ক্ষমা অনেক ভালো। তুমি কিন্তু ভুল করছো। এখনো সময় আছে, যদি নিজের ভালো চাও তাহলে আমাদের সাথে হাতে হাত মেলাও। প্রতাপ বাবু, তোমার এই হাতটা দেখেছেন? এই হাত দিয়ে আমি দেবীর পুজো করি, আবার এই হাত দিয়ে আমি জানোয়ারকে বলি দিই। একটু আগে তোর মোবাইল আমার বাবার যে ছবিটা তুলেছিস ছবিটা ডিলিট কর। না করবি না? না, করছি 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 করছি। খেলে গেলে এবার দুজনে মিলে আমার বাবার পা ধরে ক্ষমা চান। চাইবো না। আরে পুরো কথাটা তো শেষ করতে দিন, কথাটা তো পুরো বলিনি। বাবার হাতে যে ছুরিটা আছে ছুরিটা নিয়ে আমার হাতে দিন। পারবো না। প্রতাপ বাবু, কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি মো বলি না, ক বলি। খেলাবেন তিনি। রাত্রিবেলা কি হুজুস করছো? জোড়া এই যা, এই যা, এই হুস যা, এই যা।
কিন্তু এইভাবে কি আর প্রতিদিন আমাদের আগলে রাখি রে বাবা? মরার আগে আমি কিছুতেই মরতে রাজি নই বাবা। আমার ভয় হয় রে বাবা, আমার ভয় হয় ওরা তোকে যে খুব সময় মেরে ফেলতে পারে। তুমি কি বলতে চাইছো? ভয় হচ্ছে তো আমি ওদের কাছে মাথা নিচু করে তুই কেন বুঝতে পারছিস না? ওদের সঙ্গে লড়াই করে তুই কিছুতেই মেরে উঠবি না। পারবো না বাবা, আমি কিছুতেই অন্যায়ের কাছে মাথা নিচু করে বেঁচে থাকতে পারবো না। পারবো না, পারবো না রে বাবা, ওদের সঙ্গে লড়াই করে আমরা বাঁচতে পারবো না। কি হয়েছে বেশি বলো তোমার, কি হয়েছে? স্কুলের টাকা তছরূপের দামে স্কুল থেকে আমাকে সাসপেন্ড করেছে। কে করেছে তোমার এত বড় সর্বনাশ? তার নামটা আমাকে একবার বলো পিসি। এই দেশের আইন আমাকে শাস্তি দিয়েছে। আমি বলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ছাড়বো না যারা তোমার এত বড় সর্বনাশ করেছে, তাদেরকে নবাব কিছুতেই ছাড়বে না। না, যাবি না, খবরদার তুই যাবি না। তুই যদি যাস আমার মরা মুক্তের পিসি নাই, পিসি মা, মারে আমি তোর মা। তোকে যদি কেউ খুন করে ফেলে আমি সহ্য করতে পারবো না। আমি পারবো সহ্য কি করে পারবে বলো না, কি করে পারবে? আমি যে তোমাকে মা বলে জানি। তাহলে সেই মা কষ্ট পাক। এমন কাজ তুই কোনো দিন করবি না রে বাবা। আমাদের দুই ভাই বলে তুই একমাত্র প্রাণ, সেই তোকে আমরা কিছুতেই হারাতে পারবো না রে বাবা। আরে বাবা, তোকে আমরা কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। হয়েছে, শোন, এই বুকটায় কান পেতে শোন, মায়ের বুক ফুটা কান্না। পারবি, পারবি সেই মাকে কষ্ট দিতে তুই পারবি? কি করে পারবো বলো না, কি করে পারবো? যাকে মা বলে জানি, যাকে মা বলে পুজো করি, তাকে কি কখনো কষ্ট দিতে পারি? নব, জ্ঞান হওয়ার পর থেকে আমি আমার নিজের জন্মদাত্রী মাকে দেখিনি, দেখেছি তোমাকে। মাকে হারিয়ে আমি মা পেয়েছি। তুমি আমায় কোলে পিঠে করে বড় করেছো, মানুষ করেছো। তোমার এই ঋণ যে এই জীবনে আমি কোনোদিনও শোধ করতে পারবো না মা। বুকটা আবার জুড়িয়ে গেল রে নব, বুকটা আবার জুড়িয়ে গেল। বাবা, বাবারে, আমি তোকে চোখে হারাতে পারবো না, কিছুতেই পারবো না। জননী আমার তুমি, পৃথিবী আমার, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁ বন্দনা, হাজার বছর পর যদি আমি আসি ফিরে, তুমি ও মা, ও মা, মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা, মাকে হারাই শুধু জানে সে কথা। মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা, মাকে হারাই শুধু জানে সে কথা। তোমারই কোলের পরে মাথা রেখে বারে বারে জীবনের সব পাঠ আমি যেন পাই। ও মা, ও মা, ও মা, ও
এই বুড়িটা কেমন হিংসা করে? কেন করবো না বল? মা যদি সবসময় ছেলে ছেলে করে আমার বুঝি কষ্ট হয় না? জিজ্ঞেস করতো কোনো সময় কি তোর মতো আদর আমাকে করেছে? এই বুদ্ধি, একদম মিথ্যা কথা বলবি না। আমি মিথ্যা কথা বলছি না, যা দেখেছি তাই করবো। ওই শোন আমার, শোন, একটা বল দিতে সবসময় আমার কাছে থাকিস। এই ছেলেটাকে আমি কাছে পাই না। বেশ করেছে, বেশ করেছে। আমার মা আমাকে আদর করবে, আমাকে ভালোবাসবে, তার তো হিংসা করার কি আছে? তো যদি সাহস থেকে ক্ষমতা থেকে আমার আদর আমার ভালোবাসা আমার মায়ের কাছে কেড়ে নিয়ে দেখা। করবো কি করে? এই সমাজে মেয়েদের মূল্য তো সবসময় কম। এই বুলটি, একদম মাঝে মাঝে কথা বলবি না। সমাজে মেয়েদের মূল্য কম মানে? বুলটি, তুই আমার ছোট বোন। তুই না থাকলে কি আমার হাতে রাখি বাঁধবে? তুই না থাকলে ভাই ফোটার দিন কি আমার কপালে ফোঁটা দেবে? মেয়েরা না থাকলে অলিম্পিক থেকে সোনার মেডেল জিতবে কে? মেয়েরা না থাকলে পরবর্তী প্রজন্ম জন্ম নেবে কোথায়? আমরা পুরুষরা পৃথিবীর আলো দেখবো কি করে? বুলটি, মেয়েরা যে মায়ের জাত, আর প্রত্যেক মা তার সন্তানের মঙ্গল কামনায় অশোক ষষ্ঠীর দিন সন্তানের কপালে এঁকে দেয় মাঙ্গলিক টিকা। দাদা, বল, ভুল করেছিস, কোনোদিন করবি না। সবসময় তুই আমায় হারিয়ে দিস। কোনোদিন আমি তোর কাছে জিততেই পারি না। আচ্ছা বেশ, আমার অন্যায় হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। না, তা নয়। কি নয়? তুই নয়, আমি হেরেছি। আর এরকম হেরে হেরে আমার এই সোনা দাদার কাছ থেকে আমি অনেক কিছু ও শিখেছি। জমির গানে করে দিয়েছি যে ফোঁটা, ছোট্ট হাতে এই কপালে দিয়েছি যে ফোঁটা। জমির গানে যত্ন করে দিয়েছি যে কাটা, ছোট্ট হাতে এই কপালে দিয়েছি যে ফোঁটা। গানে আপন যে তুই যে আমার, তুই আমি ফুলের মাঝে একটি গোলাপ, তুই হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুই যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না, 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 যাবো না। এই রে, কি হলো? ভুলে গেছি কাজ মা বিশালাক্ষী পুজো না? পুজো জোগাড়কে করে রেখেছে না? আজকে মঙ্গলবার, আমি নিজে হাতে মায়ের জন্য লাল পেড়ে গরমের শাড়ি দিয়ে মাকে পুজো দেবো। চলো।